বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবান্ধা অঞ্চলে বাসিন্দা আরতি রায়, বিনয় রায় এলাকার প্রায় শতাধিক মহিলাকে বিভিন্ন জায়গা থেকে লোন করিয়ে লোনের টাকা নিয়ে পলাতক স্বামী স্ত্রী সহ পরিবার এলাকার নির্ণয়নের মহিলাদের বিভিন্ন কোম্পানি থেকে লোন করে ও আমানতের লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেছেন আরতি রায়। প্রায় ৩.৫ কোটি টাকাও বেশি নিয়ে গতকালই চম্পট দেয় আরতি ও তার পরিবার। এরপরে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন ফেরার হয়েছে আরতি। তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। ভাঙচুর করা হয় আরতির বাড়িতেও। নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানান প্রতারিত মহিলারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। 8 লাখ টাকা মতন দিয়েছে। কত? 8 লাখ। 8 লাখ কি কারণে? না, আস্তে আস্তে নিয়েছে, একসাথে নেয়নি। প্রথমে লোন তুলে দিয়েছিলাম 3,40,000 টাকা। তারপরে বললো কি আমি মেয়েকে, আমার বড় মেয়ে 22 বছর বয়স, বলছে তো মেয়েকে আমি সোনা বানিয়ে দেবো, আমি লোনও শোধ করে দেবো, আমি সোনাও বানিয়ে দেবো, তুই লোন তোল। আমরা তো তুলতে চাইছিলাম না। উনি খুব বলে টোলে মানে অনেক বুঝাইছে যে আমি গ্রামের লোক, চলে যাব না, তুই কর, ভরসা পাচ্ছিস না, বিশ্বাস পাচ্ছিস না, কর, আমরা দেবো। সেই বলে বুঝায়ে ওর বাবাকে আমাকে বাড়ি এসে প্রত্যেক দিন বুঝায়। তারপরে আমরা বললাম যে সবাই যখন দিচ্ছে তাহলে আমরাও দিই। সেইভাবে আমরা লোন তুলেছি, 7খানা লোন তুলেছি আমি, আর করেছি। তারপরে আমাকে বললো কি কয়েকদিন পরে যে সোনার দাম বেড়ে গেল, বললো কি তুই সোনা নিস না, আমি 2 মাস হয়েছে ঢুকেছি, তা তুই সোনা নিস না, আমি তোকে বাড়ি করে দিই। আমাদের ওর বাবা হ্যান্ডিক্যাপ, মানে আমার বাড়ির হাজব্যান্ড হ্যান্ডিক্যাপ, আর আমার স্পাইনাল কর্ডের অপারেশন, তুই তো কোনোদিন বাড়ি করতে পারবি না, আমার দ্বারাই তুই বাড়ি করে নে, সোনা নিস না, সোনা আমি তোর মেয়ের বিয়ের সময় দেবো, আর তুই আমাকে এখন 2 লাখ আর যা টাকা 4.5 লাখ টাকা আমাকে বাকি করে দে। আপনি যে টাকাগুলো হ্যাঁ, ক্যাশ টাকা দিয়েছি বাড়ি করব বলে। সেটা কি কোনো মৌখিক, মানে একেবারে কি মৌখিক ভাবে? না না না, একটা ডায়েরি দিয়েছিল, সে ডায়েরির মধ্যে ওনার বৌমার আর ওনার সই আছে, উনি লিখে সব টাকা পয়সা লিখে সই করে দিয়ে গেছে আমাকে। আমাদের 6 লাখ টাকা, মানে সব কিছু দিয়ে সোনা দানা সব কিছু উনি মানে এমনভাবে বলেছে যে মিথ্যা কথা বলে নিয়ে চলে গেছে, যেটা পুরোটা একদম স্কিম করে নিয়ে চলে গেছে। ওনার বৌমা, ওনার ছেলে, ওনার স্বামী সবাই সবার সঙ্গে মিশতো, মানে এমনভাবে মিশতো যে কেউ বুঝতে পারবে না যে ওদের ভেতরে এটা চলছে। এবার ওরা কিছুদিন সবাই বলেছিল যে আমাদের টাকাটা দিন, মিটিংও হয়েছিল, তারপরে বলেছিল যে 3 মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। কিছুদিন বাড়িতে তালা দিত সবাই, তবু ভাবতো যে না, পাড়ার মানুষ তো ঠিক আছে হয়তো দিয়ে দেবে। আস্তে আস্তে তারপরেও 2 সপ্তাহের মধ্যে ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। উনি জানে না যে এত কিছু চলছে, আমরাও জানি না। এবার কালকে দুপুরবেলা উনি চলে গেছে। আপনারা যে টাকাগুলো দিতেন এইভাবে, কি কারণে দিতেন ওনারা? ওই তো ওই একই কারণে সবাই দিয়েছি। ওই যে উনি বলতো যে তোমরা যদি এই টাকাটা দাও তোমাদের কিছু দেবো, এইটা ভেবে সবাই দিত। মানে মূলত কি হ্যাঁ, কারবার করতেন উনি? কারণ মানুষের যত সঞ্চয় যত যা ছিল সব উনি লোন, মানে উনি সবাইকে দিয়ে লোনও তুলিয়েছে। থানায় কালকে আমরা জানিয়েছি, আজকেও এসেছি। বলছে ওরা দেখছে কি করা যায়, দেখছে বললো। আপনার নাম? হয়েছে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, বলেছে তোমাদের ভবিষ্যৎ আমরা করে দেবো, ছেলে মেয়ে যখন আছে, আমরা লোকের বাড়ি কাজ করি, বলে তোমাদের লোকের বাড়ি কাজ বাজ করতে হবে না, তো গায়ে কেটে কষ্ট করতে হবে না, তোমরা আমাদের লোন ফোন তুলে দাও, আমরা তো লোনের ব্যবসা করি, তোমাদের কোনো শোধ দেওয়া লাগবে না, যা লোন তোমাদের অন্য কোনো ফোনও করবে না, কিছু করবে না, তোমাদের শোধ এমনি হয়ে যাবে, তোমাদের জানানো লাগবে না। তো ওই সমস্ত বলে এখন লোন টোন সব ওনারা চালাচ্ছিল ঠিক দিব্যি। তারপর যখন যারা 3-4 মাস শোধ দেয় না, কারো যাদের আসল টাকা আছে শোধ দেয় না, শোধ দেওয়ার পরে সবাই এখন চাপ দিয়েছে যে আমাদের টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। এখন যেই চাপ দেওয়ার পরে বলছে টাইম দিচ্ছে, 3 মাস টাইম দেবো, আজকে আমাকে টাইম দিচ্ছে, কালকে ওকে টাইম দিচ্ছে, বলছে ঠিক আছে দেবো, লেখাপড়া হয়ে গেছে, টাইম দিচ্ছে। এখন টাকা নিল কে? আরতি রায়। আর কি কারণে আমাদের টাকাটা নিয়েছে যে আমাদের ছেলে মেয়ের বড় হয়ে গেছে, কোনো ভবিষ্যৎ আছে, আমাদের খাটাখাটি করতে হবে না, লোকের বাড়ি কাজ করি আমরা, ওনাদের মাছের ব্যবসা ছিল, আমাদের কোনো গায়ে কেটে কোনো কাজ করতে হবে না, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, টাকাগুলো দাও, আমি সব শোধ দিয়ে দেবো। সেই আমরা, আমাদের তো সবারই শখ করে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যদি আমরা কিছু করতে পারি বা কারোর সাহায্যে, তাই এরকম সবার কাছ থেকে বলে এরকম করেই টাকা নিয়েছে। একজনের ঘর ভাঙা চাচ্ছিল, পুরো ঘর ছিল তাও সে থাকতে পারতো, এখন তার ঘরটা পুরো ভেঙে দিচ্ছে, এখন কিচ্ছু নেই, তার এখন থাকার জায়গা নেই, সে এখন ভাড়া থাকে, সে টাকা কোথা থেকে দেবে, সে লোনের টাকা বা কোথা থেকে দেবে, তার উপরে একদম নিঃস্ব হয়ে গেছে সে। কত টাকা দিয়েছিলেন? আমার 3.5 মাছের ব্যবসা ছিল, তারপরে আড়তের ব্যবসা ছিল,
উনি মাছের ব্যবসা করতো, এই দেখে দেখে মাছের ব্যবসা ভালো চলছিল, সবাই দিচ্ছিল, প্রথম সবাইকে শোধ খোঁজ সবাই ভালোই দিচ্ছিল, সেই ভরসায় সবাই ওনার দিকে এগিয়েছিল, সবাইকে ভালো মা বাবা বলে সবাইকে এগিয়েছিল। আপনারা যে ব্যক্তিদের নামে অভিযোগ করছেন তাদের পিছনে কি কোনো রাজনৈতিক ইন্ধন কাজ করছে? সেটা আমরা বলতে পারবো না, সেটা আমরা জানি না। আমাদের তো মা বাবা বলে মাথায় হাত বুলিয়ে কিভাবে যে আমাদের ই করছে আমরা নিজেও জানি না। উনি একটা আমাদের তাকালেই আমরা গলে যাই ওনার দিকে, এরকম ভাবে ওনার চোখে দৃষ্টি ছিল। আমার নাম সমাপ্তি পাল। আমার বরের এই সুগার, এখন হাই সুগার হয়ে গেছে আমার বরের।